আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মাছ ভর্তা বানাবো। কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন, আমি মাছটা কেটে নিয়েছি, পরিষ্কার করে হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলে দেব। তেলে ফ্রাই করা হচ্ছে। আমি তেলে দিয়ে দিচ্ছি এখন। এরপর আপনার এই যে হালকা একটু যখন লাল লাল হয়ে যাবে, তারপর এগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো রসুন। যে যেভাবে হয়, মনে করেন 3টা রসুন হলে একটু ভালো হয় আর কি। 3টা রসুন একটু লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নেওয়ার পর আপনার একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আমরা কাঁচামরিচ। মাছ ভর্তাতে একটু কাঁচামরিচ বেশি হলে ভালো হয়, যে যার মতো করে দিতে পারেন যতটুকু হয়। এরপর দেবো আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেওয়ার পরে তেলে হালকা লাল করে ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর আমরা এগুলো উঠিয়ে নেওয়ার পরে যে মাছ ভাজাটা আমরা কাঁটাটা ছেড়ে নেব। কাঁটাটা ছেড়ে নেওয়ার পর একটা একটা করে কাঁটা ছেড়ে নেব। তারপর আমরা যে মরিচটা আর যে ধনিয়া পাতাটা, ওটা আমরা ছেঁচে নেব। ছেঁচে নেওয়ার পরে আপনি হয়তো আগেও লবণ দিতে পারেন বা পরেও লবণ দিতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা যে যতটুকু লবণ খান ওই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। ওগুলো ভালো করে একদম পিষে নিতে হবে। এরপরে রসুনটা নিয়ে নেবেন। রসুনটা দিয়ে দেওয়ার পরে রসুনটা একদম ভালো করে একদম পিষিয়ে নেবেন। আমরা তো হাতে পিষিয়ে নিচ্ছি, আপনারা শিলবাটাতে পিষিয়ে নিতে পারেন। এরপরে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ওটাও পিষে নেব। পিষে নেওয়ার পরে মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে ওই মাছগুলোকে আমরা একদম পিষে নেব। ওগুলো পিষে নিতে হবে ভালো করে, একদম আলতোভাবে, যেন হাতে যেন কাঁটা না বিঁধে। পিষে নেওয়ার পরে সবগুলো একসাথে মাখবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এরপরে আপনার মাছটা একসাথে মিক্স করে নেওয়ার পরে সরষের তেলটা দিয়ে দেবো। যে যতটুকু সরষের তেল খান ততটুকু দিবেন। সরষের তেলটা দিয়ে মেখে নেবেন ভালো করে। মেখে নেওয়ার পর বাস হয়ে যাবে সুস্বাদু